ই নম্বর আছে 22:4/5/7। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করে তার ব্যস্ত অনুপাতে পরিণত করব। তাহলে 22:5/7। এই পূর্ণটাকে ভেঙে নিচ্ছি আগে। 22:4×7=28 বা 33/7। এটা ভগ্নাংশ আকারে অনুপাত। তাহলে আমাকে নিচে দু সাইডে একই সংখ্যা করে নিতে হবে। তাহলে 22 সে নিচে আমি 7 দিলাম, উপরে 7 গুণ করলাম এবং 33/7। তাহলে 22 আর এটা গুণ করে নেবো 14 তাহলে 14 কে 15 154/7। আর এটা হয়ে যাচ্ছে 33/7। তাহলে 7 ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে এনে আমার পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে গেলাম 54:33। এটা লঘিষ্ঠ আকার করে নিচ্ছি। এটা লঘিষ্ঠ আকার করলে 33 আর 154 আমি গসাগু করে নেব। এটা আমি 4 দিয়ে খাবো, তাহলে হয়ে যাচ্ছে 132 2 22 33 22 11 22। গসাগু অ্যান্সার হলো 11। তাহলে 154কে আমি 11 দিয়ে ভাগ করব আর 33কে আমি 11 দিয়ে ভাগ করব। তাহলে এটা 11কে 11 4 11 44, এটা হলো 3:33। তাহলে এটার পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে 14:3 এবং এর ব্যস্ত অনুপাত 3:14। এফ নম্বরটা 7/15:3/20। 7/15:3/20। নিচের সংখ্যা দুটিকে আমাকে একই সংখ্যায় পরিণত করে নিতে হলে তোমাকে এই নিচের সংখ্যা দুটোকে লসাগু করে নেবে। তাহলে 20 আর 15 আমি লসাগু করে নিচ্ছি। তাহলে 2 দিয়ে যাওয়ালাম 10 বাই 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 20 আর 15 5 দিয়ে গেলাম, 4 5 20, 3 5 15। লসাগু অ্যান্সার হচ্ছে 20 আর 60। লসাগু অ্যান্সার হলো 60। তাহলে আমরা 7/15 কত গুণ করলে 60 হয়? 4 15 60 করে নিচে গুণ করে দিলাম। আর 3/20 কত গুণ করলে 60 হয়? 3 গুণ করলে 60 হয়। এগুলো 28/60 9/60। তার নিচের দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 28:9। রূপ করি তো এটাই থাকে। দেখো নাও, 9 আর 28 আমি যদি গসাগু করে নিই, 3 9 27 1 9, কত গসাগু অ্যান্সার আসছে আমার 1। তাহলে 1, তাহলে এটাই থাকছে আমার লঘিষ্ঠ আকার রূপ 28:9। তাই ব্যস্ত অনুপাত করবো আমরা, ব্যস্ত অনুপাত 9:28। 1/2/5:7/10। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। 1/2/5:7/10 7/10। এটাকে লঘিষ্ঠ করতে করতে 15 ভেঙে নিচ্ছি। 5 7 7/5:7/10। এই দুই সংখ্যাকে একই সংখ্যায় পরিণত করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7/5 গুণিত 2 2 এবং 7/10 হচ্ছে 14/10। এটা হলো 7/10। 10 10 কাটলাম, তাহলে এটা থাকছে 14:7। তাহলে এটা যাবে 7 2 14, 7 1 7। এটা ব্যস্ত অনুপাত
1:2। এটা হয়ে গেল জি নম্বরটা। জি নম্বরটা দেখো 4.4:5.61। 4.4:5.61। 4/4 10 by 100 ভগ্নাংশ আকারে পেয়ে গেলাম। আর ভগ্নাংশ আকার করতে হলে তোমাকে নিচের সংখ্যা দুটো একই সংখ্যায় পরিণত করে নেবো। 44/10 গুণ করলেই হয়ে যাবে 500, 100, এটা ক্যান্সেল হয়ে গেল। 440:500। কিন্তু লঘিষ্ঠ আকারে করতে হলে তোমাকে এটা গসাগু করে নিতে হবে। আমি গসাগুটা করছি, দেখো 561। এক দিয়ে খাওয়ালাম, বললাম 121 খাওয়ালাম, এটা চলে যাবে 3 দিয়ে, 363, বিয়োগ করলে হয়ে যাবে 7, বিয়োগ করলে হয়ে যাবে 7। 121 হয়েছে, এক দিয়ে যাবে, এটা হয়ে গেল 44, থাকছে পরে হচ্ছে 77, এক দিয়ে যাবে, বিয়োগ করলে হয়ে যাবে 33, 33কে 44 হলাম, 33 একে হবে 11 করে থাকছে 33, গেলাম। এটা বসাবো, অ্যান্সার হচ্ছে 11। তাহলে 440কে 11 দিয়ে ভাগ করবো এবং 561 আমি দিয়ে ভাগ করবো। এটা করে 4 এবং 44, 40, আর এটা 5 এবং 55, 11